অতীতের জালেমদের যে পরিণতি হয়েছে, নিজেরা যদি শুধরাতে নিজেদেরকে না পারে, বর্তমান নব্য জালেমদেরকেও বাংলার জনগণ এরকম ভাবে বিতাড়িত করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহেল সমাজের নেতা, সমাজের নেতৃত্ব দেয়। নবুয়াত আসার আগ পর্যন্ত আবু জাহেলের সাথে কোনো বিরোধ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিপত্তি নাই। কিন্তু যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দ্বারা নবীকে ধন্য করে দিলেন, তখনই আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। তখন আবু জাহেল বলতে শুরু করলো, খবরদার, কেউ মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কথা কেউ শুনবা না। মুহাম্মদ হচ্ছে মাজনুন, মুহাম্মদ হচ্ছে সাহির, মুহাম্মদ গণক, মুহাম্মদ হচ্ছে পাগল। এই কথা বলতে শুরু করলো। আল্লাহ তখন বললেন, না না, তোমাদের বন্ধু, আমার বন্ধু পাগল নন, তিনি গণক নন, তিনি হচ্ছে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেন করলেন? কারণ শুধু একটাই, এই কোরআন। কারণ কয়টা? কোরআন। আবু জাহেলের যে কায়েমি স্বার্থ আছিল, আবু জাহেলের যে সমাজে বেআইনি যেই আইন প্রতিষ্ঠা করেছিল, যারা কায়েমি স্বার্থ থাকে তারা নিজেদের মন মতো আইন বানায়। যে আইন বানালে পরে তারা বিপদে পড়বে না, যে আইন বানালে পরে তাদের পকেট ভরবে, যে আইন বানালে পরে আমেরিকা ইংল্যান্ডে শত শত বাড়ি স্থাপনা করা যাবে, যেই আইন বানালে পরে সমাজে অসহায় মানুষদের কাছে চাঁদাবাজ হতে পারবে, সেই আইনগুলো ফলো করে তারা কোরআনের বিরোধিতা করে। কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাদের এই সব কিছু বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? আমার বন্ধুগণ, আমাদের সমাজে আমসুর, বেলসুর, কাঁঠাল মৌসুমে গাছের কাঁঠাল চোর আছে না নেই? মসজিদের বারান্দা থেকে জুতা চোর আছে না নেই? আমার বন্ধু, একটা কাঁঠাল চোরকে যদি ধরতে পারেন, সকালে ওইটা ইচ্ছা মতে তারা কিল ঘুষি দেয়, দেখি না? ইচ্ছা মতে কিল দেয়, ঘুষি দেয়। মসজিদের জুতা চোর যদি কেউ ধরতে পারে, যে লাঠি দ্বারা মসজিদে যায়, হাঁটতে পারে না, সে হামাগুড়ি দিয়ে হলেও বলবে আমাকে জায়গা দিয়ে আমি একটা দিয়ে নিই। বলেন, বলবে আমি একটা দেই। আমাদের দেশে, আমাদের সমাজে আমসুর, বেলসুর, গমসুর, তালসুর, জুতা চোরের বিচার হয়, কিন্তু ইউনিয়ন পরিষদের মালকে মাল, টনকে টন মাল চুরি করার বিচার হয় না। আমাদের দেশে পৌরসভার সম্পত্তি লুণ্ঠনের বিচার হয় না। আমাদের সমাজে বাংলাদেশকে লুণ্ঠনের বিচার হয় না। এই সমস্ত চোরদের বিচার হয় না। এই সমস্ত চোরদের বিচার যদি হয়, এই সমস্ত চোরদের বিচার যদি করা লাগে, আইন করতে হবে কার? সবাই বলেন। আল্লাহ বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে চুরি করবে, সে চোর হোক বা চোরনি হোক, সে বেটা হোক বা বেটি হোক, নারী হোক বা পুরুষ হোক, সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। আইনকার। আবু জাহেল মনে করলো সর্বনাশ, মুহাম্মদে যেই বাণী নিয়ে এসেছে, যেই দাওয়াত নিয়ে এসেছে, সেটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, আমার রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে। যার কারণে মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন, উতবা, সাইবা, মুগীরাদেরকে বললেন, খবরদার, কেউ মুহাম্মদের দ্বারে কাছে যাবা না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, সেখানেও যাবা না। মুহাম্মদের কোরআন তেলাওয়াতের কাছে গিয়ে তোমরা শোরগোল হট্টগোল করে দিবে। নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আবু জাহেল বলল, আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। তারা কি পরামর্শ করলো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তাফসীর মাহফিলের আয়োজন যারা করবে, তাদের গায়ের উপরে হাত উঠাবে। কোরআনের মাহফিল যারা আয়োজন করবে, এই মাহফিল বন্ধ করার জন্য হুমকি দেবে। এই কোরআনের মাহফিল যারা সাজাবে, তাদেরকে জেলে ঢুকাবে, তাদের ব্যাপারে মৌলবাদ তকমা দেবে। এই কোরআন যারা সাজাবে, কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে যাবে, বিভিন্ন হামলা এবং মামলা দিয়া তাদেরকে জেলে ঢুকায় রাখবে। অতীতের জালেমদের যে পরিণতি হয়েছে, নিজেরা যদি শুধরাতে নিজেদেরকে না পারে, বর্তমান নব্য জালেমদেরকেও বাংলার জনগণ এরকম ভাবে বিতাড়িত করে দেবে।